আমি চাই যে তোমরা দুজন সুখী হও, এটাই চাই, আর কিছু না। জানোয়ারের বাচ্চা মানে? আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, ইয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? একবার নাই। কেন চলে যাব? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। চল আমার সাথে। না আমি যাব না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। অসভ্য বেয়াদব। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। আমি কি করছি সেটা তো বলবেন। ও কোশ্চেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। কি রে, হামাচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা। দেখি। না বাবা, যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব, তুই এখানে থাক। আমার বাসায় মাস্তান কে? তো সৈকত। ওয়ালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ওহো, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? এসেছে। কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত। সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। যারা, তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের গেস্ট, তোমরা যা করার করো। বাবা, তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু তোমার বন্ধুর একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। ক্লিয়ার রাগ করে মনটা একটা থাপ্পড় দিই। আর না না, ওর সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আর শোন, আমার বন্ধু কিন্তু এক কথার মানুষ, ওর সাথে খুব হিসাব করে কথা বলবি। মানে? আরে ও যদি কাউকে কোনো কথা দেয়, তাহলে ওর জীবন দিয়ে হলেও সে কথা রক্ষা করে। এই জন্য ওর এলাকায় ওর খুব সুনাম। যাক, তাহলে তো ভালোই হয়, কাজটা সহজ হয়ে গেল। মানে? আরে না না, কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলে না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই, ওর ঘরেও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকিঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? আরে বাহ, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? হ্যাঁ শোনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে, নয়তো ওকে থাকতে দিব না আমি। ও তোর চেয়ে ভদ্র আছে। আঙ্কেল, আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা, যারা, এই যারা, সৈকত বাইকে চাবিটা নাও। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। দেখো দেখো বলছি, কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি কথা বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে কেউ ফিরেও তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখ জল তুলে ফেল। আচ্ছা আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। আরে ঠেলা গেলে তোর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো, ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে না। শোন যারা, আজকে যেহেতু দুলাভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। হ্যাঁ, এই কি খাবো দেখো? একটা চাউমিন দিবেন, পাস্তা দিবেন, মিল্কশেক দিবেন। এক্সকিউজ মি, আর সবশেষে আমার জন্য একটা স্পেশাল ফালুদা প্লিজ। ওকে ওকে ম্যাডাম।
আমি না একটু ওয়াশরুম থেকে আসি, আমার বাঁচান না, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই, বুঝছেন। টাকা শোধ করার ব্যবস্থা আছে, আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ, বিলটা বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হইলো? মা, মা, বাবা কোথায় তোমরা? কি ব্যাপারটা কি? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। বিলটা আমি দিয়ে দিচ্ছি। কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি। আমার মেয়ের কথায় কষ্ট পেয়েছো? খুব রাগ হচ্ছে? মনে হচ্ছে যে এখনই চলে যাই, তাই না? না আঙ্কেল, আসলে এমন কিছু না। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। আরো তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে বলো। আঙ্কেল, আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসিনি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। মেয়েটা কে বলো? আঙ্কেল, মেয়েটা দূরের কেউ না, আপনি চিনলেন, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর যারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন। আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? আঙ্কেল, আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন না, আপনি তো বন্ধু হয়ে হেল্প করবেন। আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? না, বাবা হয়ে আমি সেটা পারবো না। আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন, আর আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। আমি হেল্প করব। যারা যদি রাজি না হয় আমার কিন্তু কিছুই করার থাকবে না। চল, আমি তোকে নামিয়ে দিই। গেল কি? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। ও, আঙ্কেল, এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, কিন্তু উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? বন্ধু হলে কি কি হতো শুনি? হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তুই এখানে থাকলে কি করতি? থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম, তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। তুই বুদ্ধি করো না কেন? আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে একটু চেষ্টা করতে দেন। ঠিক না বাবা, এই দেখো এই কাজটা কিন্তু ঠিক না। বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। এই যে আমি প্রেম করতেছি, আমি কত কিছু করতেছি না, আপনার সমস্যাটা কি? ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? এই, একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, কিন্তু ফাঁকা ফাঁকা বসবা। কিন্তু শোনা আসতেছেন কেন? সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আর আমি নজর রাখবো না? নজর রাখতে হবে না, যান যান প্লিজ, কিছু করবেন না। না, আমি সঙ্গে সঙ্গে থাকবো। চুপ করেন, চুপ তো। অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। অনেক রাগী টাইপের একটা মেয়ে তো, রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথা ক্যাচ করে না আর কি। কি ব্যাপার, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? আপনি খেতে কাজ নাই? এই, তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? কি বলছে যারা? তোমাদের মধ্যে কি প্রেম হয়ে গেছে নাকি? আপনাকে বলা যাবে না। আমার মেয়ে, আমার মেয়ে, তুমি আমাকে বলবে না? আপনাকে বললে আপনি যদি আবার ঝামেলা পাকান, তাই। কে কেউ দিয়েছে? আর বললো না, পাগল। আমি পাগল না, আমি পাগল। যারা এক্ষুনি দেখাচ্ছি। বাবা, তুমি এখানে? আমি একটা কাজে আসছিলাম এদিকে। তুই ক্লাস বাদ দিয়ে এখানে কি করিস? বাবা, আজকে আমার ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল, মানে ক্লাস হয়নি, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ঘুরে করে তারপর বাসায় যাই আর কি। চল বাসায় চল। আঙ্কেল, আমরা যেতে পারবো তো, সমস্যা নেই, জান না আপনি। হ্যালো আঙ্কেল, একটু ছাদে আসুন তো। আরে বন্ধু বলে রাত দিন সব সমান, আসুন একটু জলদি আসুন। করবে, আরো রাজি হয়ে যাবে। আজব ব্যাপার, চেষ্টা করতে দোষ কিসের? আমি এত কিছু জানি না, আমি প্রপোজ করবো। আপনি একটা কাজ করেন, আপনি নিচে গিয়ে যারাকে কিছু একটা বলে ছাদে পাঠান। খবরদার, আপনি আর আন্টি কিন্তু আসবেন না। আমি বাবা হয়ে মেয়ের প্রেমের ঘটকালি করবো, এরকম বাবা পৃথিবীতে আছে নাকি? এই যে বন্ধু, তুমি কিন্তু নাটক করতেছো। বন্ধু হয়ে বন্ধুর বিপদে একটু হেল্প করবে না? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু প্রপোজ করতে গিয়ে যদি চড় থাপ্পড় খাও আমার কোনো দোষ নেই। কিন্তু সারাক্ষণ পড়াশোনা করিস, খারাপ লাগে না তোর? না বাবা, খারাপ কেন লাগবে? আমার ক্লাসে পড়া শেষ করতে হবে না? চশমাটা খুলে রেখে আসছি, এনে দিবি মা? আচ্ছা।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জারা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে তুমি জানতে? কি বল, যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাব? মানে ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটা কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার সঙ্গে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলতে তোমার প্রেমে পাগল হয়ে যাই। যে মেয়েটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, শুধু তার জন্য আমি ঢাকায় চলে আসি। তার মানে চাকরির গল্পটা তোমার বাহানা ছিল? হ্যাঁ, ভালোবাসার পালকি নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়েছি। আমার ভালোবাসা গ্রহণ করে তোমার পালকি তুলবে, নাকি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিবে? আই লাভ ইউ স্যার। সৈকত, উনি হচ্ছে আমার বন্ধু দিদার মাহমুদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তোমার বাবা মাকেও এই বিয়েতে দাওয়াত করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি আমার বেশ সুন্দর, আমার কিছু পছন্দ হয়েছে। বাবারও 1 বছর আগেই তার বন্ধুর কাছে কথা দিয়েছিল তুমি আমাকে ভুলে যাও। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? সেই প্রশ্ন কি এখন সাজে? না, আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিলাম। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো। তুমি আর কোনো চেষ্টা করো না। আপনি নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে এরকম অচেনা অজানা জায়গায় একটা অপরিচিত ছেলেকে তো তুলে দিবেন? বিয়ের পর চিনলে। তাছাড়া মামুন খুব ভালো ছেলে, পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে খুব ভালো চাকরি করে। মানে একটা ছেলে বিদেশে থাকে, সেখানে চাকরি করে, তাই বলে যে সে ভালো হয়ে যাবে এমন তো না। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন ওকে ওকে পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব, এই ভুল সে করবে না, কারণ সে জানে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওর চোখে আমার ভালোবাসা দেখেছি, কিন্তু আপনার ভয়ে ও প্রকাশ করতে যাচ্ছে। মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আর এটা যদি সত্যি হয় তাহলে আমি যারাকে তোমার হাতে তুলে দেবো। হ্যালো, আজকে রাতে মা বাবা ঘুমিয়ে গেলে তুমি একটু ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। ছাদে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে আসবো। সাবধানে, মা বাবা কেউ যেন বুঝতে না পারে। ওকে। দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। ছোট থেকে নিজে চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছেও কখনো বলতে পারিনি। আমি জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? আমি জানি যারা, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সেদিন আমি তোমাকে ইচ্ছে করে চড় মেরেছিলাম, যেন এই চড় মারা বাহানা দিয়ে হলেও তোমার সাথে আমি একটু কথা বলতে পারি। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে। আরে পালিয়ে বিয়ে করবো কেন? আমাদের এছাড়া আর কোনো রাস্তা নেই। এবার তুমি কি করবে না করবে তুমি ভেবে দেখতে পারো। আঙ্কেল, আমি জানি আপনি রাতে সবকিছু শুনেছেন। আপনি এখন কি করতে চান? আপনি তো আপনার মেয়ের মনের কথা জানেন। এখন আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না সৈকত, এটা এলাকার সবাই যেমন জানে, আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে। তাহলে কি আপনি আপনার ওয়াদার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট করবেন? কেন নষ্ট করবো কেন? তাহলে কি করবেন? তুমি জারার কথায় রাজি হয়ে যাও, আজ রাতে তোমরা পালিয়ে যাও। আঙ্কেল, আপনার বন্ধু? আরে বাবা, ওয়াদা তো আমি করেছি, কিন্তু আমার মেয়ে যদি পালিয়ে যায় সেখানে আমার দোষ কোথায়? আর আমার মেয়ে তো ওয়াদা করেনি। কিন্তু আঙ্কেল, মেয়ে তো পালিয়ে যেতে চাচ্ছে, তার মানে আমার পছন্দের ছেলের চেয়ে তোমাকে গুরুত্ব দিচ্ছে বেশি।
আমি ওকে জোর করে আটকে রাখতে চাই না। তুমি যারাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আজ রাতে তোমরা দুজন পালাবে, ও যেন সবকিছু গুছিয়ে রাখে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। হ্যালো, হ্যালো যারা, আজকে রাতে আমরা পালাবো, তুমি সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ কি বলছো? সত্যি? হ্যাঁ, দেখো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আঙ্কেল, আপনি অনেক বড় মনের মানুষ আঙ্কেল। বাবা, বাবা, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? রুমের মধ্যে কি বিছানা নেই নাকি আজকেও আম্মুর সাথে ঝগড়া করেছো? কোনটা? কিরে তুই? হ্যাঁ আমি তোমার মেয়ে। কেন, কি হয়েছে? ঠিকই তো আছে, এটা তো স্বপ্ন না। তাহলে আঙ্কেল, যারা তো বাড়িতে, তুমি কোথায়? আঙ্কেল আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? আসলে যার জন্য ঢাকা এসেছিলাম তাকে তো আর পেলাম না, তাই ভাবলাম ঢাকা থেকে আর কি হবে, মা বাবার কাছে চলে যাই। তোমরা পালাওনি কেন? আঙ্কেল, আপনি কি ভেবেছেন যে আপনি বন্ধু হয়ে এত বড় স্যাক্রিফাইস করবেন আর আমি আরেকটা বন্ধু হয়ে আপনার এই স্যাক্রিফাইস গ্রহণ করব? তুমি তো যারাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন বাবা আমার কারণে সমাজের কাছে তার ইজ্জত হারাক। আমি চাই না একজন বাবা আমার জন্য তার ওয়াদা ভঙ্গ করুক। আমি চাই না যে একজন বাবা তার মেয়েকে পালিয়ে যেতে দেখ। আঙ্কেল, আমাদের ভালোবাসার চাইতে আপনার সম্মানটা অনেক বেশি। আমি চলে যাচ্ছি, আর যারাকে আমি বুঝিয়ে বলেছি ও আপনার কথা মেনে নেবে। তুমি এখন কোথায়? এই তো ট্রেন স্টেশন আছি। আসলে ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, তো তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। আঙ্কেল, আপনি? টিকিট কি একটাই পাওয়া গেছে? আর একটা পাওয়া যাবে না? আচ্ছা, আর একটা আমি ব্যবস্থা করে দেবো। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কাজী রেডি রাখতে বলেছি, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে। কিন্তু আঙ্কেল আপনি তো ওইদিকে। ওর বিয়ের কথা ফাইনাল করেছি, তাই তো? সেটা আমি কথা বলে নেব। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তাতে আমার কি দোষ? আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চাই যে তোমরা দুজন সুখী হও। আজকে সকাল পর্যন্ত আমি খুব চাপা কষ্টের মধ্যে ছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে পালাতে বলে আমি বোধহয় অনেক ভুল করেছি, কিন্তু না, আমি আসলে ভুল করিনি। আমি এমন একজনের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি যে আমার কথা ভেবেছে। আপনি জেনে শুনে আবার রিস্ক নিচ্ছেন? আমি কি শুধু তোমাদের কাছ থেকে নেব? সন্তানের জন্য আমার একটা দায়িত্ব আছে না? আমি চাই যে তোমরা দুজন সুখী হও, এটাই চাই, আর কিছু না।